ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। দেখতে পাচ্ছেন তো এই ডিজাইনটা কিভাবে করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বাংলায়। তো ই কমার্স সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন কিভাবে করে তো আজকে আমরা শেয়ার করব কিভাবে করেছি আজকে তোমাদের সাথে স্পেশাল টেকনিক, সহজ উপায়ে, খুব সহজ উপায়ে কম সময়ের মধ্যে আমরা কিভাবে প্রোডাক্ট সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করতে পারি। তো চলো শুরু করে নিই ভিডিওটি আজকে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। চলো শুরু করা যাক ভিডিও। তো চলো শুরু করে যাক ভিডিওটি। প্রথম আমরা কি করবো, এই ডিজাইনটা করার জন্য একটা কি করবো, আমরা সাইজ নিয়ে নেব। তো সাইজ নিয়ে নিয়েছি অলরেডি, জাস্ট ফাইলে যাব, ফাইল থেকে জাস্ট নিউ অপশানে যাব, নিউ থেকে এটা কি করবো, একটা সাইজ নিয়ে নিয়েছি 1080 বা 1080, এখানে 1080 এখানে 72 পিক্সেল বা ইঞ্চি, বাস ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে দিলাম। জাস্ট আমরা কি করবো, এখানে একটা জাস্ট প্রোডাক্ট অলরেডি আছে আমার, তো আমার অলরেডি পিএনজি করা আছে। এখান থেকে জাস্ট ডাউনলোড অপশানে এখান থেকে টেনে নিয়ে আমি এইখান কাছে নিয়ে চলে এলাম, জাস্ট মিডিল পয়েন্টে আমরা চলে এলাম অলরেডি। দেখতে পাচ্ছেন মিডিল পয়েন্টে রাখার পর আমরা কি করবো, এখান থেকে জাস্ট একটা কি করবো, এটার মধ্যে আমাদের জাস্ট অলরেডি কিন্তু শ্যাডো অলরেডি আছে। তো এখান থেকে জাস্ট শ্যাডোটা আমরা এখান থেকে জাস্ট মুভ করে এখানটা কাছে আমি কিন্তু নিয়ে চলে আসবো অলরেডি। জাস্ট এটা কি করবো, এটা জাস্ট নিচে আমি কিন্তু নামিয়ে দেবো। এখান থেকে জাস্ট নিচে আমি নামিয়ে দেবো অলরেডি। ডান, ওকে। আমার ডিজাইন কিন্তু কিছুটা এরকম হয়েছে। তো এখান থেকে আমি কি করব, জাস্ট এখান থেকে আমি যেটা করবো, এখান থেকে জাস্ট এই অপশানে চলে এলাম, গ্রেডিয়েন্টে চলে এলাম, গ্রেডিয়েন্ট থেকে লিনিয়ার থেকে রেডিয়াল চলে এলাম, রেডিয়াল থেকে এখান থেকে আমি জাস্ট কি করবো, এখান থেকে জাস্ট আমি একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি অলরেডি নিয়ে নিচ্ছি এখান থেকে। দেখতে পাচ্ছেন নেওয়ার পর এখান থেকে কী করবো, কালারটা কাস্টমাইজ করবো এখান থেকে। দেখতে পাচ্ছেন এখান থেকে যে কালারটা করেছি অলরেডি আমি, এখান থেকে যেটা করেছি দেখে নেব। এখান থেকে যেটা করেছি, এখান থেকে যে কালার কোডটা আমি করেছি সে কালার কোডটা এখান থেকে আমি জাস্ট এখান থেকে বসিয়ে দেবো এখান থেকে। এখান থেকে যেটা কালার কোডটা আমি করেছি এখান থেকে জাস্ট আমি এটা রেডিয়াল করেছি, এখান থেকে আমি জাস্ট কি করেছি, এখানে জাস্ট যে কালার কোডটা এখান থেকে আমি জাস্ট এটা কপি করে নেবো এখান থেকে। তো এখানে জাস্ট ক্লিক করবো, এখানে একবার ক্লিক করবো, এইখানটার কাছে আমি কালার কোডটা জাস্ট আমি কপি করে নেবো এখান থেকে। এটা কপি করে নিলাম এখান থেকে, ডান, ওকে ওকে ওকে। এখান থেকে আমি কি করবো, এটাও সেম করবো এটার মধ্যে। এখানে জাস্ট রেডিয়াল চলে এলাম, রেডিয়াল আসার পর এখান থেকে আমি কি করবো, জাস্ট এইখানটার কাছে আমি কালার কোডটাও পেস্ট করে দেবো অলরেডি। দেখতে পাচ্ছেন ডান, ওকে করে দিলাম এখান থেকে, ডান, ওকে ডান, ওকে। এরপর এখানে সেম চলে এলাম, এখানে আবার কালার কোডটা কি আছে এখান থেকে দেখে নেব। এখানে কালার কোডটা কি আছে, এখান থেকে জাস্ট আমি যে কোনো কালার একটা নিয়ে নিচ্ছি, এখান থেকে জাস্ট কালার কোডটা কপি করে দিলাম এখান থেকে, ডান, ওকে এখান থেকে, ডান, ওকে। এখান থেকে কী করছে, এখানে ডেটার এলিজেন্টে রাইট ক্লিক আছে, তো সেম আমরা করবো এটার মধ্যে। দেন এখানে ডেটার ক্লিক করবো, এখানে 100% এলিজেন্ট। এখান থেকে আমরা কি করবো, এইখানটার কাছে আমি কি কালার কোডটা এখানে জাস্ট আমি পেস্ট করতে দেবো অলরেডি, ডান, ওকে। বুম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কালার কোডটা সেম আমার কিন্তু চলে এসছে। এইখানটার কাছে আমরা কি করেছি, জাস্ট কতগুলো আমরা এখান থেকে ইমেজ নিয়েছি এখান থেকে। ইমেজগুলো এখানটার কাছে আমি নিয়ে নেব। প্রথমে আমরা কি করবো, এখান থেকে জাস্ট বাদাম যেটা আছে সেই বাদামটা আমি এখান থেকে আমি বসিয়ে দেবো অলরেডি এখান থেকে। এখানটার কাছে কন্ট্রোল জেড দিলে এখান থেকে যেটা আছে বাদাম, কন্ট্রোল টি দিয়ে দেবো এখান থেকে, জাস্ট কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এইখানটার কাছে আমি কিন্তু বসিয়ে দেবো অলরেডি। ডান, ওকে। এখানটার কাছে আমি কিন্তু বসিয়ে দিলাম, ডান, ওকে। এটাকে আমি কিন্তু বাড়াও কম করতে পারি, ডান, ওকে। এখানে কন্ট্রোল টি দিয়ে দেবো, এখান থেকে জাস্ট আমি কম বেশি কিন্তু করতে পারি, তো ডান, ওকে। এরপর আমরা কি করেছি, এখানের মধ্যে এখান থেকে যেটা আছে এখান থেকে বাদাম যেটা ফ্লো আছে এই সাইডে দু সাইডে, বা এটা আমি পরে করবো। এখানে যে বাটিটা আছে এই দুটো বাটি এখান থেকে জাস্ট কন্ট্রোল টি দিয়ে দিলাম, এখান থেকে জাস্ট মুভ করে এটা কি করবো, এখানটার কাছে আমি কিন্তু নিয়ে চলাম, কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট আমি এরকম পজিশন আমি কিন্তু এটা বসিয়ে দিলাম, ডান, ওকে। এখান থেকে জাস্ট কাস্টমাইজ করে নেবো এখান থেকে, বাড়াওয়া, ডান, ওকে। আমি এরকম পজিশন আমি কিন্তু এটা বসিয়ে দিলাম। তারপর আমরা কি করেছি, এখান থেকে যেটা বাদামের ফ্লো আছে, ফ্লো বলতে সেটা দেখতে পাবেন
এখান থেকে জাস্ট এটা আমি এর মধ্যে আমি কি করলাম, কন্ট্রোল টি দিয়ে দিলাম, কন্ট্রোল টি দেওয়ার এরকম পজিশন রেখে দিলাম। আর এটাকে জাস্ট কি করলো, সবার কার নিচে আমি কিন্তু নামিয়ে দিলাম অলরেডি ডান। ওকে, প্রোডাক্টটা যেটা মেন প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের নিচে আমি কিন্তু নামিয়ে দিলাম, নেমে গেছে অলরেডি। এরপর আমরা যেটা করেছি, এখান থেকে যে লেখাটা আছে এখান থেকে যে টেক্সের লেখাটা আছে সেই টেক্সের লেখাটা জাস্ট এখান থেকে মুভ করে এখানটার কাছে আমি রেখে দেবো অলরেডি। ও চলে এসছে অলরেডি। তারপর আমরা কি করছি, এখান থেকে জাস্ট আমরা একটা কি করেছি, রেক্ট্যাঙ্গুলার অলরেডি আমরা নিয়েছি এখান থেকে ডান। হবে, তো এখান থেকে জাস্ট এরকম পজিশনে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিয়েছি, রেক্ট্যাঙ্গুলার নিয়ে নাও। এখান থেকে যে টেক্সের লেখাটা আছে সেই টেক্সের লেখাটা এখানে কন্ট্রোল টি দিয়ে আমরা কিন্তু মুভ করে এখানটার কাছে আমি নিয়ে চলে এলাম অলরেডি। তো জাস্ট আমি এরকম পজিশনে আমি কিন্তু বসিয়ে দিলাম এটা জাস্ট মিডিল পয়েন্টে ডান। ওকে, এরপর আমরা যেটা করেছি সেটা আমরা দেখে নেব এখান থেকে। তো জাস্ট আমরা এটার মধ্যে কি করেছি, এটার মধ্যে আমরা এখান থেকে জাস্ট এই অপশানে যাব, ক্লিক ফিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই অপশানে গেলাম। এখান থেকে কি করবো, হিউজ অ্যান্ড স্যাচুরেশন বলে একটা অপশান নিচে, এই অপশানে আমরা চলে এলাম। চলে আসার পর এখান থেকে যেটা করেছি আমি, এখান থেকে জাস্ট এই যে উপরে কালারটা আছে, উপরে কালারটা হালকা এখান থেকে আমি জাস্ট হালকা বাড়িয়ে দিয়েছি। আর এখান থেকে যে কালারটা আছে এখান থেকে জাস্ট এটা হালকা আমি এখান থেকে বাড়িয়ে দিলাম। আর এই দিক থেকে হালকা আমি এটা কমিয়ে দিলাম। আর এটাকে আমি হালকা এখান থেকে আমি বাড়িয়ে দিলাম। আর এটা এখান থেকে এই দিকটাকে আছে হালকা আমি এখান থেকে বাড়িয়ে দিলাম। সো ডান। ওকে, এখান থেকে কালারটা কিছুটা আমার কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে। সো দেখছেন কালারটা কিছুটা চেঞ্জ হয়েছে, আমি দেখাবো অলরেডি। সো বিফোর অ্যান্ড আফটার রেজাল্ট দেখাবো। সো বিফোর এরকম ছিল, আগে এরকম ছিল, দেন আফটার এরকম। যদি চাই যে আমি আরও কালারটা কাস্টমাইজ করতে, তো এখান থেকে জাস্ট কালারটা কাস্টমাইজ করতে পারি এখান থেকে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি হালকা এই কালারটা আমি দিয়ে দিলাম এখান থেকে। আর এটাকে হালকা এখান থেকে বাড়িয়ে দিলাম। আর এটাকে আমি হালকা এখান থেকে আমি বাড়িয়ে দিলাম। সো ডান। ওকে, তো যা সেটিংটা করে নেবেন, এটা -225, এটা +3 জায়গায় আমি +5 দিতে পারি এটা। আর এটা -5 দিতে পারি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে -5 দিলে দেখতে পাচ্ছেন কীরকম হয়ে যাচ্ছে। এখান থেকে জাস্ট আমরা -2 সাফিসিয়েন্ট, পারফেক্ট লাগছে ডিজাইনটা। কিছুটা ডিজাইনটা এরকম হয়েছে। এরপর আমরা যেটা করব সেটা দেখে নেব। এখান থেকে যেটা করেছি সবগুলো সিলেক্ট করেছি, এখান থেকে জাস্ট একটা গ্রুপ করেছি। গ্রুপ করার পর এখান থেকে জাস্ট টেনে আরেকটা আমি গ্রুপ করলাম। এখান থেকে আমি কি করেছি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, জাস্ট এটা হয়েছে। এখান থেকে এবারে কি করব, আমরা জাস্ট ফাইলে যাব, ফাইল থেকে জাস্ট ক্যামেরা র ফিল্টার, এখান থেকে আমরা কি করব, কালারটা আরও একটু কাস্টমাইজ করে নেব। সো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আমরা হালকা জুম করতেও পারি আমরা। এখান থেকে জাস্ট টেক্সচার যেটা আছে টেক্সচারটা হালকা আমরা এখান থেকে বাড়িয়ে নেব, +11 করলাম। ক্লিয়ারিটি হালকা বাড়িয়ে নেব, ডিফিউজারটা হালকা বাড়িয়ে নেব। এখান থেকে যেটা করছি ভাইব্রেন্সটা হালকা বাড়িয়ে নেব, স্যাচুরেশনটা হালকা বাড়িয়ে নেব। ডান। ওকে, এখান থেকে কন্ট্রাস্টটা হালকা বাড়িয়ে নেব, এখান থেকে হাইলাইটটা হালকা বাড়াবো, এখান থেকে শ্যাডোটা হালকা বাড়িয়ে নেব, এখান থেকে হোয়াইটটা হালকা বাড়াবো, এখান থেকে ব্ল্যাকটা হালকা বাড়িয়ে নেব। এখান থেকে হোয়াইটটা যেটা আছে হোয়াইটটা হালকা এখান থেকে আমি কমিয়ে নিয়েছি, সরি এখানে শ্যাডোটা আছে শ্যাডোটা বাড়িয়ে নেব, এখানে হোয়াইটটা হালকা এখান থেকে আমি কমিয়ে নেব। ডান। ওকে, এখান থেকে দেখব বাড়ালে কীরকম লাগছে, কমালে কীরকম লাগছে। এখান থেকে আমরা কালারটা কাস্টমাইজ করতে পারি এখান থেকে। সো দেখতে পাচ্ছেন তো জাস্ট পারফেক্ট লাগছে এখান থেকে। তো এখান থেকে যেগুলো আমার দরকার সেগুলো আমি হালকা কাস্টমাইজ করে নিতে পারি। ডান। ওকে, সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার কালারটা কাস্টমাইজ করার পর কীরকম হলো আমাদের ক্যামেরা র ফিল্টারে আসার পর। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল যদি ফটোশপের বেসিক টু অ্যাডভান্স ভিডিও চাই আপনাদের, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই শেয়ার করব আরও নিত্য নতুন ডিজাইন, যত রকমের ডিজাইন আছে ফটোশপের শেয়ার করব অবশ্যই। কী রকম আমাদের ভিডিও চাই অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি শেয়ার করব, যতটুকু পারবো শেয়ার করব। তোমাদের ফ্রি টু ফ্রি গ্রাফিক ডিজাইন বা ফটোশপের আরও দ্রুত অ্যাডভান্স বা প্র্যাকটিস যেটা করতে হয় সেটা তোমরা পুরোপুরি শিখে যাবে ফটোশপের সম্বন্ধে, যত রকম আইডিয়া আছে। তো অবশ্যই কমেন্ট মাধ্যমে কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন। টাটা, বাই বাই।